বন্ধুরা, আজ আমি এমন একটা জিনিস নিয়ে বলবো যেটা প্রায় প্রতিটি ঘরেই কেউ না কেউ ভোগে। দাঁত, খোসা পাঁচটা, চুলকানি, ফাঙ্গাল ইনফেকশন, ঘামাচি ইত্যাদি যত ধরনের সমস্যা, চুলের গোড়া, ঘাড়ে, বগলে, কোমরে, পায়ের আঙুলের ফাঁকে ফাঁকে হঠাৎ চুলকানি শুরু হয়, তারপর লাল দাগ, তারপর ত্বক উঠে যেতে থাকে, আর সেটাই হলো ফাঙ্গাল ইনফেকশন। অনেকে ভাবে এই একটু চুলকাচ্ছে কিচ্ছু না, কিন্তু জানো তো এই চুলকানি থেকেই ত্বক ফেটে যায়, তারপর সেই জায়গায় ব্যাকটেরিয়া ঢুকে আরও বড় সমস্যা করে। অনেক দামি ক্রিম, অয়েন্টমেন্ট, ওষুধের দোকানের পাউডার ব্যবহার করে কিন্তু সেগুলো কয়েকদিনের জন্য উপশম দেয়, তারপর আবার ফিরে আসে আগের মতো। আজ আজ আমি তোমাদের বলবো এমন এক ঘরোয়া উপায় যেটা প্রায় 50-60 বছর আগেও আমাদের দাদু ঠাকুমারা ব্যবহার করতেন। ওষুধ নয়, পাউডার নয়, একটা পাতাই তোমার ত্বককে করবে একেবারে পরিষ্কার। দাঁত, চুলকানি, ফাঙ্গাস সব শেষ হয়ে যাবে, সব শেষ হবে। আর সবচেয়ে বড় কথা, 1 টাকাও খরচ করতে হবে না, তুমি তোমার বাড়ির আশেপাশে থেকেই এটা পেয়ে যাবে। আজ যে পাতার কথা বলবো সেটা হলো নিম পাতা। হ্যাঁ, ঠিক শুনেছ, নিম পাতা। নিম পাতা শুধু একটা গাছ নয়, এটা একেবারে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। এর মধ্যে আছে অ্যাজাটিরিকটিন, নিমবিডিন, লিমিনিন, মানে যেগুলো আমাদের ত্বকের জীবাণু, ফাঙ্গাস, ব্যাকটেরিয়া সব কিছুকে ধ্বংস করে। কি কি বললাম? অ্যাজাটিব্যাকটিন, নিমবিডিন এবং নিমিলন। এই 3টে জিনিস এর মধ্যে কিন্তু রয়েছে যা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয়। এখন দেখি কিভাবে ব্যবহার করবে। অবশ্যই এই নিয়মটা জরুরি। তো পদ্ধতি নাম্বার 1, 10 থেকে 15টি তাজা নিম পাতা নাও, ভালো করে ধুয়ে 1 গ্লাস জলে ফোটাও। জল অর্ধেক হয়ে গেলে ফোটাতে ফোটাতে নামিয়ে রাখো এবং ঠান্ডা হতে দাও। এবার সেই নিম পাতা ছেঁকে তুলো বা কাপড় দিয়ে আক্রান্ত জায়গাটায় ভালো করে লাগিয়ে দাও। দিনে 2 বার, সকালে স্নানের আগে আর রাতে ঘুমানোর আগে লাগালে দাঁত, চুলকানি 3-4 দিনের মধ্যেই কমে যাবে। 3-4 দিনের মধ্যেই একদম তুমি নিজেই কিন্তু এর ফল টের পাবে। পদ্ধতি নাম্বার 2, যদি এরকম ভাবে অসুবিধা হয় 2 নম্বর পদ্ধতি ফলো করবে। কি করবে? নিম পাতা পিষে পেস্ট বানাও, তার মধ্যে অল্প হলুদ গুঁড়ো মিশিয়ে আক্রান্ত স্থানে লাগাও। 15 থেকে 20 মিনিট রেখে তারপরে ধুয়ে ফেলো। আরো একটু বেশি সময় রাখলেও ভালো হয়, অসুবিধা নেই। হলুদে আছে কারকিউমিন, যেটা ব্যাকটেরিয়া মারে এবং চুলকানি বন্ধ করে। ভিতর থেকে পরিষ্কার করার জন্য ইনফেকশন বারবার হলে তোমাকে কি করতে হবে? যাদের শরীরে বারবার চুলকানি, ফাঙ্গাস বা ত্বকের সমস্যা হয় তাদের জন্য নিম পাতার জল ভেতর থেকেও দারুণ কাজ করে। কিভাবে? একদম সঠিক পদ্ধতিতে ব্যবহার করবে। সকালে খালি পেটে 5টা তাজা নিম পাতা ভালো করে ধুয়ে নাও, মুখে নিয়ে অল্প করে চিবিয়ে খাও, তারপর 1 গ্লাস জল খেয়ে নাও। এতে শরীরের ভেতরের যে বিষাক্ত উপাদান টক্সিস সেটা বেরিয়ে যায় এবং রক্ত পরিষ্কার হয়, আর চুলকানির মূল কারণটাই ধ্বংস হয়ে যায়। তবে সতর্কতা, প্রথমে 3 দিন পর পর খাও, তারপর ধীরে ধীরে সপ্তাহে 2 বার করো। বেশি খেলেও সমস্যা হতে পারে, কোনো জিনিসই বেশি ভালো না, তাই মাত্রা বজায় রাখো। অন্য আরো উপকারিতা আছে নিম পাতার। কি 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 উপকারিতা? নিম পাতা শুধু চুলকানি নয়, স্কিন গ্লো করে, ত্বকের মৃত কোষকে তুলে দেয়, এবং পোকামাকড়ে কামড়ে জ্বালা বা দাগ হলে নিম পাতা পেস্ট লাগালে সঙ্গে সঙ্গে আরাম মেলে। চুলের খুশকি, মাথার দাঁত এসবের জন্য নিম পাতা ফুটানো জল দিয়ে সপ্তাহে 2 দিন চুল ধুলে মাথা একেবারে পরিষ্কার হয়ে যায়। ঠিক আছে? তবে গর্ভবতী মহিলা বা বুকের দুধ খাওয়ানো মায়েরা নিম পাতা খাওয়া এড়িয়ে চলুন, তাদের একেবারেই খাওয়া যাবে না। শিশুদের ক্ষেত্রে শুধু পাতার জল বাইরের দিকে ব্যবহার করা যাবে, কিন্তু খাওয়াটা ঠিক হবে না। যাদের লো প্রেশার বা অতিরিক্ত দুর্বলতা আছে তারা খাবার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। তবে বন্ধুরা, দামি ক্রিম নয়, ওষুধ নয়, আমাদের প্রকৃতি নিজেই দিয়েছে সব রোগের সমাধান। নিম পাতা তার সবচেয়ে বড় একটা উদাহরণ। এই পাতার মধ্যে লুকিয়ে আছে এমন অ্যান্টিবায়োটিক ক্ষমতা যা আজও আধুনিক বিজ্ঞানীরা অবাক হয়ে দেখেন। তুমি শুধু নিয়মিত ব্যবহার করো, বিশ্বাস করো, তোমার চুলকানি, দাঁত, ফাঙ্গাস একেবারেই দূর হয়ে যাবে। যদি ভিডিওটি তোমার ভালো লাগে তাহলে একটা লাইক দিও, আর যারা এই সমস্যায় ভুগছে তাদের সঙ্গে শেয়ার করো, যাতে তারাও ঘরোয়া উপায়ে আরাম পায়। তো পরিশেষে একটা কথাই বলি বন্ধুরা, প্রকৃতির কাছে ফিরে যাও। শুধু ওষুধ নয়, উপশম লুকিয়ে আছে তোমার আশেপাশেই।
তো ভিডিও সম্পর্কিত তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও। আর মোটামুটি তোমাকে কিন্তু কনসিস্টেন্সি ফলো করতে হবে। যে পদ্ধতিগুলো বললাম একবার না হলে আরেকবার ভালো করে দেখে নাও, বুঝে নাও এবং ব্যবহারের করার নিয়ম মাফিক কিন্তু ব্যবহার করো। তুমি নিজেই টের পাবে তোমার সমস্যা কিভাবে আস্তে আস্তে সমাধান হয়ে যাচ্ছে। সো চলো তাহলে।